মাটির স্যাম্পল নিচ্ছিল, কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে এসে গবেষণা করবে। ঠিক তখনই তাদের এমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে এক ভয়ানক ঝড় আসার সম্ভাবনা রয়েছে। তাই কোনো দেরি না করে এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে। তাই সব সায়েন্টিস্টরাই একে একে স্পেসশিপে ফিরে আসে, কিন্তু একজন সায়েন্টিস্ট স্পেসশিপে ফিরতে পারে না। সে মাঝপথে ঝড়ের কবলে পড়ে কোথাও হারিয়ে যায়। ওদিকে স্পেসশিপে ফিরে আসা সায়েন্টিস্টরা তার সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না, তাই তারা তাকে আর খুঁজে পায় না। তারা ভাবে তাদের ওই সঙ্গী, যার নাম মার্ক, সে হয়তো মারা গেছে। তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এর পরের দৃশ্যে দেখা যায় যে মার্ক এখনও বেঁচে রয়েছে এবং ঝড়ের সময় তার শরীরে প্রচণ্ড ধারালো কিছু ঢুকে গেছিল, যেটা সে অনেক কষ্টে বের করে। তারপর হাঁটতে হাঁটতে পাশের একটি শেল্টারে পৌঁছায়, যেটা তারা সব সায়েন্টিস্টরা মিলে তৈরি করেছিল। এর মধ্যে আর্টিফিশিয়ালভাবে পৃথিবীর মতো মধ্যাকর্ষণ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল। শেল্টারের ভেতরে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তায় পড়ে, কারণ সে জানতো যে এর পরের প্রজেক্টে 4 বছর পরে আবার মঙ্গল গ্রহে